প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলম একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নিউটনের গতির 3টি সূত্র সহজ ভাষায়। তোমরা কি কখনো ভেবেছো কেন গাড়ি স্টার্ট দিলে চলতে শুরু করে আবার ব্রেক চাপলে থেমে যায়? কিংবা কেন চলন্ত বাসে হঠাৎ ব্রেক করলে সামনে ছিটকে পড়তে হয়? এই প্রশ্নগুলোর উত্তর রয়েছে স্যার আইজ্যাক নিউটনের 3টি গতির সূত্রে। আজ আমরা সহজ ভাষায় নিউটনের গতির 3টি সূত্র শিখব। চলো শুরু করা যাক। প্রথম সূত্র, জড়তার সূত্র, ল অফ ইনার্টিয়া। নিউটনের প্রথম সূত্র বলছে, কোনো বস্তু যদি স্থির থাকে তবে সেটি স্থিরই থাকবে, আর যদি এটি চলতে থাকে তবে এটি একই বেগ ও দিক বজায় রেখে চলতে থাকবে যতক্ষণ না কোনো বাহ্যিক বল তাকে বাধা দেয় বা পরিবর্তন ঘটায়। উদাহরণ, চলন্ত বাসে যদি তোমরা দাঁড়িয়ে থাকো এবং বাস হঠাৎ ব্রেক করে, তাহলে সামনে ছিটকে পড়বে, কারণ তোমাদের শরীর চলার গতি বজায় রাখতে চায়। টেবিলের ওপর রাখা একটি বই নিজে নিজে নড়বে না যদি না কেউ সেটাকে ঠেলে দেয়। দ্বিতীয় সূত্র, বলের সূত্র, ল অফ ফোর্স অ্যান্ড অ্যাক্সেলারেশন। নিউটনের দ্বিতীয় সূত্র বলছে, কোনো বস্তুর ভর যত বেশি হবে তাকে একই হারে গতিশীল করতে তত বেশি বল প্রয়োগ করতে হবে। অর্থাৎ বল সমান ভর গুণ ত্বরণ, এফ সমান এম। উদাহরণ, একটি ফুটবল ও একটি বোলিং বল নাও। যদি দুটোকে সমান জোরে লাথি মারা হয়, ফুটবল অনেক দূর যাবে, কিন্তু বোলিং বল ততটা যাবে না। কারণ বোলিং বলের ভর বেশি, তাই এটাকে ত্বরণ দিতে বেশি বল প্রয়োজন। তৃতীয় সূত্র, ক্রিয়া প্রতিক্রিয়ার সূত্র, অ্যাকশন রিয়াকশন ল। নিউটনের তৃতীয় সূত্র বলে, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। উদাহরণ, যদি তোমরা একটি নৌকার ওপর দাঁড়িয়ে থেকে লাফ দাও, তাহলে নৌকাটি বিপরীত দিকে সরে যাবে। রকেট মহাকাশে যাওয়ার সময় নিচের দিকে গ্যাস বের করে, আর এর প্রতিক্রিয়ায় রকেট ওপরের দিকে উঠে যায়। এবার নিশ্চয়ই বুঝতে পারলে কিভাবে নিউটনের 3টি সূত্র আমাদের দৈনন্দিন জীবনে কাজ করে। এই সূত্রগুলো বিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ আবিষ্কারের ভিত্তি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলেই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করো। দেখা হবে পরের ভিডিওতে।